কিছু অভাব ছিল না। আসিয়া ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসার প্রতি ঈমান আনলো। ঈমান আনার পর আসিয়ার উপরে এমন জুলুম নির্যাতন শুরু হলো। আসিয়াকে মরুভূমির বালুতে ফালায়া টানলো, আসিয়ার বুকে পাথর চাপা দিল, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে। আসিয়া কষ্ট। আসিয়া বলেন, ও আল্লাহ, আমি দুনিয়ার রাজপ্রাসাদ পাওয়ার জন্য না, আমি রানী হওয়ার জন্য না, আমি দুনিয়া পাবার জন্য না, দুনিয়ায় আমার কোনো কিছু হবার নাই, অভাব নাই, দাসী বান্দিরও অভাব নাই, টাকা পয়সারও অভাব নাই, গহনা গাটিরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, চাকর বাকরের অভাব নাই, ক্ষমতা কোনো কিছুর অভাব নাই। একমাত্র অভাব তুমি মালিকের, একমাত্র অভাব আখেরাতের, একমাত্র অভাব কবরের, একমাত্র অভাব হলো জান্নাতের, আর কোনো কিছুর অভাব নাই। এটার অভাব যদি কেউ মনে হয় আছে, তাহলে দুনিয়ার মোহাব্বত তার কাছ থেকে ভুলে যাবে। অটোমেটিক দুনিয়ার মোহাব্বত সে ভুলে যাবে। দুনিয়ার মোহাব্বত ভুইলা আখেরাতের চিন্তা করবে। আসে সেটা চিন্তা করে নাই। নির্মম ভাবে তাকে আঘাত করা হচ্ছে, বুকের মধ্যে এমন বড় পাথর চাপায় দিছে, মালিকরে ডাকতে পারে না। ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমার বুক থেকে পাথরটা সরায় দে, আমি আমার মালিকরে ডাকি, আমার মালিকরে ডাকি। ফেরাউন পাথর সরায় না। আসিয়া বলেছিলেন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আল্লাহ, আমার একটা জিনিসের অভাব, আল্লাহ তোমার সন্নিকটে, তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায় দিও। আল্লাহ, এই ফেরাউনের জালিম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ, ফেরাউনের জুলুম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ, তোমার কাছে, তোমার সন্নিকটে আমাকে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাআলা যখন আসিয়াকে ফেরাউন কষ্ট দিচ্ছেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, যাও যাও, আমার আসিয়ার সামনে 8টা জান্নাত তুইলা ধরো। ও আসিয়া, আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাত দেখাইতে বলছেন। 8টা জান্নাতের কোন জান্নাতে তুমি প্রবেশ করবা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো কিছুর অভাব ছিল না, একমাত্র অভাব ছিল আমার আল্লাহ। এই দুনিয়ায় তার কোনো কিছুর অভাব ছিল না, একমাত্র অভাব ছিল ঈমানের। এই দুনিয়ায় কোনো কিছুর অভাব ছিল না, শুধু অভাব ছিল আখিরাতের। দুনিয়া বুইলা আখিরাত চিন্তা করছে। আর আমরা, আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে মানুষ দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাত ভুলে যাবে। কত ইমাম আছে মসজিদের মধ্যে, ইমাম আছে কমিটিদের পা টিপে টিপে চলে, হক কথা বলে না। খোদার কসম করে বলছি, জুলাই মাসে যে বয়ান করছি মসজিদের মধ্যে, আওয়ামী লীগের নজরে পড়ে গেছিলাম, ফ্যাসিস্টের নজরে পড়ে গেছিলাম। মামলা 4-5টা দিয়ে লাইছিল শুধু ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার কারণে। বলে শুধু সময় যাক, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল্লাহ বলে, তোমরা আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইবা, আর আমি এই শাহজালাল শাহফরানের পবিত্র ভূমি থেকে তোমাদেরকে বেইজ্জত কইরা মামু বাড়ি দিল্লি পাঠাই দেব। চিল্লা বলি ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাইদি কথা বলেছিলেন। ওনাকে 1 মিনিট, আজান হইতেছে। তাহলে মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার মোহাব্বত মানুষকে এমন ভাবে গ্রাস করে নিবে, আখিরাতের কথা ভুলে যাবে। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মুখে পড়ে মানুষ আখিরাত ভুলে যাবে। কত মানুষ আছে, ইমাম বলেন, আলেম বলেন, মানুষের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, হক কথা বলে নাই। হক কথা বললে মসজিদের চাকরি চলে যাবে, হক কথা বললে মাদ্রাসার চাকরি চলে যাবে। আমরা হক কথা বলতে এসেছি, রিজিকের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ।
মসজিদে চাকরি না করলেও রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, মাদ্রাসায় চাকরি না করলেও রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা আখিরাত ক্রয় করতে এসেছি, জান্নাত ক্রয় করতে এসেছি। দুনিয়ার জমিনে দুনিয়ার মহাব্বতে পড়তে আসি নাই। টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন, জেলখানার মধ্যে দুইজন আলেমকে এমন বড় বড় টাকার অফার দিয়েছিলেন, ধন দৌলতের অফার দিয়েছিলেন, এমন বড় বড় আলেম দুইজন, তারা কখনো মাথা নত করেন নাই, তারা দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়েন নাই। এক নাম্বার হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী। ওনাকে বলা হয়েছে ঢাকার শহর কয়টা ফ্ল্যাট নেবেন, ঢাকার শহর কয়টা বাড়ি নেবেন, নিয়ে যান, কয় কোটি টাকা লাগবে, কয়শো কোটি টাকা লাগবে, হেলিকপ্টার লাগবে কিনা তাও বলেন। দেশে দেশে ঘুইরা ওয়াজ করবেন, শুধু আমাদের বিরুদ্ধে কথা বলবেন না। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, ব্যক্তির বিরুদ্ধে কথা বলি। ব্যক্তি খারাপ হবে তার বিরুদ্ধে কথা বলি, সে যেই হোক, আলেম হোক আর যেই হোক। ব্যক্তি খারাপ হলে ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেই হবে। একটা দল কখনো খারাপ হতে পারে না, দলের কিছু ব্যক্তি খারাপ হতে পারে, দল খারাপ হতে পারে না। জুনায়েদ বাবুনগরীকে বলেছিল আপনি কি নিবেন, আপনি নিয়ে নেন। আমার দুনিয়া থেকে কিছু চাওয়ার নাই, আমার আখিরাত থেকে চাওয়ার আছে, আখিরাত দিতে পারবা কিনা। আমার দুনিয়া থেকে 1 টাকাও চাওয়ার নাই, 1 টাকাও পাওয়ার নাই। টাকার পিছে আমি ঘুরি না, দুনিয়ার পিছে আমি ঘুরি না। টাকা আমার পিছে ঘুরে, দুনিয়া আমার পিছে ঘুরে, আমি দুনিয়ার পিছে ঘুরি না। বরঞ্চ আমাকে লোক দেখায় লাভ নাই, রিমান্ড দাও, শাস্তি দাও, আমাকে মারতে মারতে শহীদ করে দাও, তারপরেও দুনিয়ার মহাব্বতে আমি পড়ব না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে একই প্রস্তাব দিয়েছিলেন। উনি বলেন, উনার উক্তি ছিল যে বিড়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। উনি আপোষ করেন নাই। উনাকে এমন অফার দিয়েছিল, আপনি কখনো বয়ানে দুনিয়ার কথা, আসমানের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন, দুনিয়ার কথা বলবেন না, সুদ ঘুষের কথা বলবেন না, রাজনীতি নিয়ে কথা বলবেন না। রাজনীতি থেকে সরে যান। কি লাগবে, কয়শো কোটি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব কিছু দেব। উনি বলেন না না, ইমান বিক্রি করতে রাজি নাই। জীবনে ইমান বিক্রি করি নাই। দুনিয়ার মহাব্বত যদি কামাই করতাম, টাকা আমার পিছে দৌড়াইতো, দুনিয়া আমার পিছে দৌড়াইতো। দুনিয়ার পিছে দৌড়াই নাই, দুনিয়ার মহাব্বতের পিছে দৌড়াই নাই, শুধু আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য দুনিয়া এসেছি। তোমার দুনিয়ার কয়টা বাড়ি দিবা? 10টা বাড়ি দিবা ঢাকার শহরে, আমেরিকায় বাড়ি দিবা, ওই বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার পায়ের স্যান্ডেলের তুল্য। ওই বাড়ি, ওই গাড়ি আমার পায়ের স্যান্ডেলের তুল্য। যদি আমার মালিক আসিয়ার মতো জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়, এর চাইতে বড় পাওয়া আমার আর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কত আছে ভয় কথা বলে না। তোমাকে ভয় পেতে বলা হয় নাই, সিংহের মতো কথা বলতে বলেছে। তোমার গায়ে ওমরের রক্ত নাই, তোমার গায়ে ওমর ইবনে আব্দুল আজিজের রক্ত নাই, খালিদ বিন ওয়ালিদের রক্ত নাই। তুমি কেন মেনে ভয়ে কথা বলো? চাকরি একটা যাবে, ব্যবস্থা করে দিবেন আরেকটা। আল্লাহ তাআলা বলেন, ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়াকে মহাব্বত ছেড়ে দাও, দুনিয়াকে মহাব্বত চাই না, আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যাও, আল্লাহকে সেজদা দাও, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে জমিনে ছড়ায় ছিটা যাও। রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। যেমন সকালবেলায় পাখিটা অনাহারে ক্ষুধার্ত হয়ে বাহির হয়, বিকালবেলা পেটটা ভরে তার বাসার মধ্যে যেমনি ফিরত আসে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। নামাজ পড়বা, ঘর থেকে বাহির হইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল
বাইতিল মাতিন। আল্লাহ বলেন নিশ্চয়ই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে একচ্ছ রিজিকানা মালিক খলাম আমি আল্লাহ। রিজিকের তাড়না দিয়া, রিজিকের তাড়না দিয়া কমিটির পাও টিপবা, হক কথা বলবা না, নেতার পাও টিপবা, হক কথা বলবা না। কিয়ামতের ময়দানে কার চেপে ধরবে ফেরেশতারা? তোমারে আলেম বানাইছিলাম, তোমার জাতির সর্দার বানাইছিলাম, নেতা বানাইছিলাম, হক কথা বলো নাই, রিজিকের তাড়নায়। তোমার কি এমন অভাব ছিল? আসিয়ার কি এমন অভাব ছিল? দুনিয়ায় কোনো কিছুর অভাব ছিল না, একমাত্র অভাব ছিল ঈমান আর আখিরাত আর জান্নাত। এক নাম্বার হলো মানুষ দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। দুই নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। মানুষ দুনিয়ার সম্পদের হিসাব করবে কিন্তু আখিরাতের সম্পদের হিসাব করবে না। আমার ফুলসিরাতে যাব কিভাবে, মিজানের পাল্লায় আমার আমল নামাটা বাড়ি হবে কিভাবে চিন্তা করি না। দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য সুদে লাগাই কি লাগাই না। দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য 1 লাখ টাকা বেতন, জাদু দিয়া বেতন রে 5 লাখ টাকা বানাই, টেবিলের নিচ দিয়া কলম খোসা দিয়া জাদু দিয়া 1 লাখ টাকার বেতন 5 লাখ টাকা বানায় লাই। 1 লাখ টাকা বেতন কয়, 1 লাখ টাকার বেতন। সন্তান পরে বিদেশে, প্রতি মাসে 2 লাখ লাগে। মেয়ে পরে বাংলাদেশে, প্রতি মাসে 50,000 লাগে। স্ত্রীর গাড়ি আছে, স্বামীর আলাদা গাড়ি, সন্তানের আলাদা গাড়ি। দুনিয়ার হিসাব নিকাশ করলা, হাসরের হিসাব নিকাশ করলা না, ফুলসিরাতের হিসাব নিকাশ করলা না, মিজানের হিসাব নিকাশ করলা না। ওই মিজানে দাড়ি পাল্লায় তোমার ওজনটা যে বাড়ি হবে সেই হিসাব তুমি করলা না। তুমি দুনিয়ার হিসাব করলা, কার মাথায় বাড়ি দিয়া কয়টা বাড়ি বানানো যায়, কয়টা গাড়ি কিনা যায়, কার উপরে জুলুম করে নির্যাতন করে টাকা ইনকাম করা যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, ওই চিন্তা করেছো। দুনিয়ার চিন্তা করেছো, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের চিন্তা করেছো, আখিরাতের ব্যাংক ব্যালেন্সের চিন্তা করো নাই। 3 নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। দুনিয়ার নেতাদের সাথে, দুনিয়ার মানুষের সাথে তোমার মোহাব্বত ভালো ছিল, গাঁজাখোর বন্ধুর সাথে সম্পর্ক ভালো ছিল, মদখোর বন্ধুর সাথে সম্পর্ক ভালো ছিল, জুয়াখোর বন্ধুর সাথে সম্পর্ক ভালো ছিল, দুনিয়া সব চাইতে পাপিষ্ট ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ভালো ছিল, আরে মুলামার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, কোরআনের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, তোমার কোরআনের পাখিদের সাথে সম্পর্ক ভালো ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ভালো ছিল না, তোমার মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো ছিল না, তোমার আজে বাজে মানুষের সাথে সম্পর্ক ছিল, তোমার খালেকের সাথে সম্পর্ক ছিল না, স্রষ্টার কাছে সম্পর্ক ছিল না, তোমার সৃষ্টির কাছে তোমার বড় মোহাব্বত। খালেককে পছন্দ করো নাই, মোহাব্বত করো নাই। আল্লাহকে যদি মোহাব্বত করতা কখনো ঘুষ খাইতা না। আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহ ঘুষের বিরুদ্ধে কথা বলছে, আমি ঘুষ খাবো না। সুদের বিরুদ্ধে কথা বলছে, সুদ খাবো না। আল্লাহ তাআলা জিনার ব্যাপারে কথা বলছে, আমিও জিনা করব না। আল্লাহ তাআলা পর্দার বলছে, পর্দা করো, আমি পর্দা করব, আমি পর্দা করি না। আল্লাহ তাআলাকে মোহাব্বত করি না। আল্লাহ তাআলাকে যদি মোহাব্বত করতাম তাহলে দুনিয়াকে মোহাব্বত করতাম না, দুনিয়ার মালকে মোহাব্বত করতাম না, দুনিয়ার সম্পদকে মোহাব্বত করতাম না, আল্লাহকে মোহাব্বত করতাম। দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মাখলুকের মোহাব্বতে মাতোহারা হয়ে যাবে। দুনিয়ার মানুষ এমন ভাবে মোহাব্বত করবে, হায় হায়, এমন ভাবে মোহাব্বত করবে আল্লাহর মোহাব্বত ভুলে যাবে। আল্লাহর মোহাব্বত ভুললে পরকালে জাহান্নাম ছাড়ার কোনো কিছুই নাই, গতি নাই। 4 নাম্বার হলো ওয়ায়ুহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনার সাথে সম্পর্ক থাকবে, তাওবা জিনিসটা ভুলে যাবে। তাওবা যে করতে হবে, গুনাহ করছো। ও দুনিয়ার মানুষ, গুনার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হইছো, এই গুনার খবর যদি তোমার মা জানে তোমার ঘর থেকে বিতাড়িত করে দেবে, তোমার বাবা জানে তোমাকে ঘর থেকে বিতাড়িত করে দিবে, কিন্তু মালিক জানান নাই, মালিক জানায় না, কাউকে জানায় না। যদি তুমি গুনার সাথে সম্পর্ক রাখো, জীবনটা তোমার বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাকে পুড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু
মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি সুদূর দুর্গে অবস্থান করো তাহলেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। মৃত্যু তোমাকে পাকড়াও করবে যদি তুমি সুদূর দুর্গে অবস্থান করো। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মৃত্যু যে পাকড়াও করবে মানুষকে, এটার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই যে আমি বয়ান করতেছি, ওখান থেকে কিছু কিছু মানুষ এভাবে দেখে, তাকায় দেখে দূর থেকে, পর্দার আড়াল থেকে, বা কেউ কথা বলে ঝগড়াঝাটি করলে দূর থেকে আড়াল থেকে দেখে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তির সাথে কথা বলতেছে, দূর থেকে আরেকটা লোক ফাঁক দিয়ে তাকাইতেছে, আড়াল থেকে তাকাইতেছে বারবার। আর ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই লোকটা কথা বলতেছে, ওই লোকটা আড়ালের লোকের সাথে, আড়ালের লোকের দিকে বড় বড় চোখ করে তাকায়, বড় বড় চোখ করে তাকায়। ওই লোকটা যখন চলে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকটা আসছে, ও পয়গম্বর, ওই যে আপনার কাছে লোকটা আসছিল, উনি যে আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায়, এত বড় বড় চোখ করে তাকায়, আমি তো ভয় পেয়ে গেছি। উনি হলেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই তো আমার দিকে বড় বড় করে তাকায়। ও পয়গম্বর সুলাইমান, আমাকে এমন জায়গায় নিয়ে দিয়ে আসবেন, সাগর, মহাসাগর, উপসাগর, সব সাগর পেরিয়ে একটা মরুভূমির মাঝে আমাকে নিয়ে দিয়ে আসবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার এটা কেমন আরজি? বলে, হ্যাঁ পয়গম্বর, আপনার কাছে এটা আমার আরজি, আমাকে নিয়ে দিয়ে আসেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা তাকে সাগর, মহাসাগর, উপসাগর সব কিছু পেরিয়ে তাকে ওই যে মরুভূমির কাছে নিয়ে দিয়ে আসলেন। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন আলহামদুলিল্লাহ। বলে, ও আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ কেন বলো? কয়, আপনার কাছে যে লোকটা আসছিল, হ্যাঁ, ওই লোকের দিকে তুমি অত বড় বড় চোখ করে কেন তাকাইলা? কয়, জন্য তাকাইলাম, আর মাত্র 5 মিনিট পরে সাগর, মহাসাগর, এশিয়া সাগর, সব সাগর পাড়ি দিয়া একটা মরুভূমির মধ্যে তার মৃত্যু হওয়ার কথা। এই জায়গায় তিনি 5 মিনিটে কিভাবে যাবে, কিভাবে সম্ভব? এই জন্য তার দিকে বড় বড় চোখ করে তাকাইলাম, এটা সম্ভব, কিভাবে সম্ভব? উনি বলেন, উনি আমার কাছে আরজি পেশ করছেন যে উনি ওই জায়গায় যাবেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর কাছে বলে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম, ওই জায়গায় তারে গিয়া উপস্থিত পাইয়া আমি তার জান কবজ করে আবার আপনার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার রিজিক ওখানে থাকবে কেউ জানে না, কে কোথায় থাকবে সে জানে না, ঢাকায় থাকবে না বাইরে থাকবে না, কোথায় থাকবে কেউ জানে না, কার মৃত্যু কোথায় হবে সে জানে না। সে যদি জানতো তাহলে ওই মরুভূমিতে যাওয়ার আবদার সে করলো না। আল্লাহ বলেন, তুমি যদি সুদূর দুর্গেও অবস্থান করো, সেখান থেকেও তোমাকে মৃত্যু ফাখরাও করবে। মৃত্যুর আগে একবার চিন্তা করে নেই, বালিশের মধ্যে মাথাটা লাগায় দেই। ও কল, প্রশ্ন করবেন, ও কল, তুমি কি গুনাহ করছো একটু দেখো তো। চোখ বন্ধ করে গুনার দিকে তাকাইবেন আর ইস্তেগফার করবেন, তওবা করবেন, তওবা করবেন। দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে আসি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই নিষ্ঠুর দুনিয়া আমাকে আপনাকে থাকতে দিবে না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। বিবেক দিয়ে চিন্তা করবেন, কি গুনাহ করেছি, কি অপরাধ করেছি, কি পাপ করেছি, এই চিন্তা করবেন। রাত্রে বেলা চিন্তা করবেন, ফজরের নামাজ পড়া তাওবা করবেন। তাওবা করার পরে আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবেন। তাওবার মতো তাওবা করলে তাওবা করবেন, আবার ছেড়ে দিবেন, আবার করবেন, তা না, তাওবার মতো তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। 5 নাম্বার হলো ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর।
ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর। মানুষ দুনিয়ার অট্টালিকার প্রতি মহাব্বত হবে, ওই যে কবর ছোট্ট একটা ঘর, ওই ঘরের চিন্তা মানুষ করবে না। দুনিয়ায় বাড়ি বানাবে, অট্টালিকা বানাবে, বড় বড় সিংহাসন বানাবে, বড় বড় বাড়ি বানাবে, বড় বড় অট্টালিকা বানাবে, নামি দামি বিছনার মধ্যে মানুষ শয়ন করবে। চিন্তা করে নাই কবর একটা ছোট্ট জায়গা, সংকীর্ণ জায়গা, ওই জায়গাটায় থাকবো কিভাবে। কারেন্ট গেলে ঘরের মধ্যে অন্ধকার হইলে থাকা যায় না। আফসোস করি কারেন্টটা কেন গেল, আরেকটা লাইট লাগাই দেই, যেটা হলো কারেন্টেও চলবে, কারেন্ট গেলেও চলবে। আইপিএস লাগাই দেই যাতে ঘর অন্ধকার না থাকে। ওই কবরটা এমন অন্ধকার থাকবে, সাপ বিচ্ছুর কবর। কবর বলবে আমি হলাম ওই কবর, যেই কবর তার মাকে তার সন্তানের সামনে থেকে সিনায় নিয়ে আসি। আমি হইলাম ওই কবর, আমি হইলাম ওই মাউত, যে মাউত আমি তার সন্তানকে তার মার সামনে থেকে উঠাই নিয়ে আসি, তার স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে আসি, বাবার সামনে থেকে তোমার মাকে নিয়ে যাই। আমি হইলাম ওই মাউত। আর কবর ডাক দিয়ে বলেন আমি হইলাম ওই কবর, আমি হলাম অন্ধকার কবর, আমি হইলাম সাপ বিচ্ছুর কবর, আমি হইলাম আযাবের কবর, আমি হলাম পোকামাকড়ের কবর। আয় আয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাকে মাটি দিয়া বানাইছেন, আমিও সেই মাটির, তুমিও মাটির, আমিও মাটির। আমি মাটির উপরে থাইকা তুমি জুলুম করো, নির্যাতন করো। আমি মাটির উপরে থাইকা তুমি জিনা করো, তুমিও মাটির, আমিও মাটির। আমি মাটির উপরে থাইকা তুমি জুলুম করো, আর আমি মাটি দিয়া তুমি বুক ফুলায় হাঁটো। আমি মাটি দিয়া তুমি যাও অপকর্ম করো, বুক ফুলায় হাঁটো। আয় একবার আয়। মাটি বলে ও মালিক, তারা আমার কাছে একবার পাঠায় দেখেন না, তার হাড় গুড় সব একবারে গুঁড়া করে দেবো, সব কিছু গুঁড়া গুঁড়া করে দেবো। কবরের কাছে যান, যদি নেক আমল না নিয়ে যাইতে পারেন। পাঁচটা জিনিস বললাম, এই পাঁচটা জিনিসের প্রথম অংশ যদি আল্লাহকে মহাব্বত করা যায়, যদি আখিরাতকে মহাব্বত করা যায়, যদি তওবার সাথে সম্পর্ক থাকে, মালিকের সাথে সম্পর্ক থাকে, যদি কবরকে ভয় করি, কবরের কথা স্মরণ করি, অট্টালিকার কথা ভুলা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে আমল নিয়ে যদি যাইতে পারি, মরার পরে কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর কার জন্য সাপ বিচ্ছুর কবর হবে, কার জন্য হবে জাহান্নাম আগুনের জায়গা, কার জন্য হবে ওই কবর ফুলের বাগান, কার জন্য হবে ওই কবর জান্নাতের বাগান। কবরের কাছে যদি আমরা যাই, যদি নেক আমল না নিয়ে যাইতে পারি, দুনিয়ার সাথে যদি মহাব্বত থাকে, মালিকের সাথে যদি মহাব্বত না থাকে, দুনিয়ার সাথে মহাব্বত থাকে, তওবা ভুলে যাই, গুনাহ করে সব কিছু ভুলে যাই, ওই কবরে যাওয়ার সাথে সাথে এমন জোরে চাপ দিবে দুই পাশ থেকে, এই যে খাসাটা দেখছেন এভাবে একটার সাথে আরেকটা ঢুকে যাবে। মানুষ চিৎকার মারবে, একটার সাথে একটা ঢুকে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে, আবার মিলানো হবে, আবার চাপ দেওয়া হবে জাহান্নামের মুগুর দিয়া। ওই যে কবরের মধ্যে জোরে বাড়ি মারা হবে, 70,000 গজ নিচে চলে যাইবা, তাই না আবার উঠানো হবে, আবার আযাব দেওয়া হবে জাহান্নামের। ওই যে কবরের মধ্যে হাদিস শরীফে এসেছে, চোচওয়ালা একটা সাদা বিচ্ছু থাকবে, একবার যদি কামড় দেয় 40,000 বছর পর্যন্ত ব্যথা থাকবে। তাহলে দুনিয়াতে আসছি, মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যাব, এটাই স্বাভাবিক। তাহলে আমরা প্রথমত ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ার মহাব্বত বুইলা আখিরাতের মহাব্বত করতে হবে। যেটা মানুষ মহাব্বত করে ওই মহাব্বত ছাইরা দিয়া আমাদের অপরটা মহাব্বত করতে হবে। মালিকের সাথে মহাব্বত থাকতে হবে, আখিরাতের সম্পদের প্রতি মহাব্বত, দুনিয়ার সম্পদ নয়। এগুলোর সাথে যদি মহাব্বত থাকে, তওবার সাথে যদি মহাব্বত থাকে, আর কবরের সাথে যদি মহাব্বত থাকে, পরকালে জান্নাত পেতেও পারি কি পারি না? তো এই মাদ্রাসার উপলক্ষে মাহফিল, পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল প্রতি বছরই হয়। আসলে এই যে আমাদের বড় বড় মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসা থেকেই হাফেজে কোরআনরা বড় মাদ্রাসায় গিয়া পড়ে, ওখানে দাওরা হাদিস করে, ওখানে ইফতা পড়ে, ওখানে আদিব পড়ে, ওখানেই পড়ে। এখান থেকে পইরা
ওই জায়গায় যায়। যদি ছোট্ট ছোট্ট মাদ্রাসায় না থাকে তাহলে ওখানে ছাত্র কমবে, এখানে যদি না থাকে। এই জন্য সবাই চেষ্টা করবেন মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দিব তো। পরকালে এটার জন্য আমরা কি পাবো? ওই যে আগের বক্তা বলে গেছিলেন যে যদি একটা নেক সন্তান থাকে, নেক সন্তান দোয়া করবে, আর যদি বদকার সন্তান থাকে, এখানেও একটা বড় আয়াত আছে, যেহেতু সময় সংকীর্ণ এজন্য বলতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে, হাদিসের উপরে, কোরআনের উপরে আমল করবার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।